শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এক দফার এক দাবি নিয়ে। বিশেষ করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ, এই নন এমপিও শিক্ষা ঐক্য পরিষদের পক্ষ থেকে এখানে অনেক নেতারাই এখানে এসেছেন। আমি তার মধ্যে একজন সিনিয়র নেতা, তার সাথে কথা বলছি। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আজকে পবিত্র মাহে রমজান মাসের প্রথম রমজান এবং প্রথম রোজার দিনেও আমরা দেখতে পাচ্ছি আপনারা এই রোজা থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে অবস্থান করছেন। তা এইখানে আপনারা কি রাষ্ট্রের থেকে কোনো যোগাযোগ পেয়েছেন কিনা, বা কতদিন থাকবেন, এরকম কোনো সম্ভাবনা যে কিছু যদি বলতে পারতেন? কোন স্কুল, কোন জেলা, কি নাম? আমার নাম আব্দুল হান্নান। হ্যাঁ, রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জলঢাকা, নীলফামারী। বিষয়টা হলো যে আমরা আজকে গত রবিবার 23 তারিখ থেকে অবস্থান করতেছি। আজকে হলো পহেলা রমজান, আজকেও আমরা অবস্থান করতেছি। আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে গেছিলাম, সেইখানে আমরা যাইতে পারি নাই। তার প্রেস সচিব আমাদেরকে নেতাদেরকে ডাকিয়ে পাঠাছিল। সেখানে আমাদের 8 জন নেতা যে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপি তারা গ্রহণ করেছেন এবং অতি তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেবেন বলে আমরা আশ্বাস পেয়েছি। কিন্তু আমরা অবস্থান করতেছি পুরোপুরিভাবে একটা স্পষ্ট মানে ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা রোজাধরি হলেও আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা পুরোপুরি ঘোষণা চাই। এই ঘোষণা পাইলে তারপরে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমরা যে আন্দোলন করতেছি আমাদের কোনো উশৃঙ্খল আন্দোলন না। আমরা শিক্ষক মানুষ, আমরা স্বাভাবিকভাবে শৃঙ্খলার সহিত আমরা লাগাতার আমরা পালন করতে চাই। শুধু দর্শক শুনলেন আজকে শিক্ষকদের এই আকুতি। তারা আসলে রমজান মাসের মধ্যে এই সিয়াম সাধনার মাস, তারাও সন্তানদের তাদের পরিবারের ফ্যামিলিতে আছে, তাদের রেখেই তারা রোজা অবস্থায় আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের অবস্থান ধরে রেখেছেন। তারা আশাবাদী যে তাদের দাবি পূরণ হবে, এই সরকার পূরণ করবে, এই প্রত্যাশা নিয়ে তারা এখানে বসে আছে। এবং রমজান মাসের মধ্যে তারা কষ্ট হলেও এটাকে কষ্ট মনে করছেন না। রোজা অবস্থায় তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।